নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিভোর্স, এই ডিভোর্সের সঙ্গে খোরপোশ বা অ্যালিমনি এই যে ব্যাপারটা, এটা কিন্তু একসঙ্গেই চলে আসে। তো যারা ভাবছেন যে ডিভোর্স নেব, তাদের মাথায় কিন্তু এই অ্যালিমনির চিন্তাটা প্রথমেই আসে যে আমি ডিভোর্স নিতে চাইছি আমার স্ত্রীর থেকে, কিন্তু কত টাকা আমাকে তাকে দিতে হবে অ্যালিমনি হিসেবে, কিংবা খোরপোশ হিসেবে কত টাকা দিতে হবে। অ্যালিমনি কি, মেনটেনেন্স কি, দুটো জিনিস কি আলাদা? এইটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা করব এবং সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন। তার কারণ যারা এর আগের ভিডিওটা দেখেছেন, অর্থাৎ ডিভোর্স নিতে যারা চাইছেন, ডিভোর্স নিয়ে যাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু আজকে আমি এই ভিডিও দিতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, তার কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে খোরপোশ বা মেনটেনেন্স দুটো কি একই জিনিস, কিংবা অ্যালিমনি বা মেনটেনেন্স দুটো কি একই জিনিস, কিংবা ডিভোর্স দিতে গেলে কতটা খোরপোশ দিতে হয়। আপনি এবং আপনার স্ত্রী যদি দুজনে এক মত হয়ে, অর্থাৎ যদি মিউচুয়াল ডিভোর্স করেন, সেক্ষেত্রে কত টাকা আপনার স্ত্রীকে দিতে হতে পারে, কিংবা যদি কন্টেস্টেড ডিভোর্স করেন, অর্থাৎ দুজনে যদি আলাদা, অর্থাৎ এক স্বামী কিংবা স্ত্রী একা যদি একতরফা ডিভোর্স ফাইল করেন, সেক্ষেত্রে তাকে কি মেনটেনেন্স দিতে হবে। যদি স্ত্রী হয়তো সংসার করছে না, আলাদা রয়েছে, সেই গ্রাউন্ডে ডিভোর্স চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি মেনটেনেন্স দিতে হবে। এই সব কটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি পরপর বলছি। তো যেটা বলছিলাম যে প্রথমে বলবো যে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু দুজন স্ত্রী এবং স্বামী কিন্তু দুজন পরস্পর নিজেদের কিন্তু সহমতে কিন্তু ডিভোর্স ফাইল করে। তখন একটা প্রশ্ন কিন্তু আসে যে টাকা কি তাকে দিতে হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, টাকা যে ব্যাপারটা, অর্থাৎ অর্থাৎ যে এই যে ব্যাপারটা অ্যালিমনি, এই যে জিনিসটা, এটাকে আমরা অ্যালিমনি বলি। অ্যালিমনি হচ্ছে এককালীন কোনো একটা বড় অ্যামাউন্ট যদি দেওয়া হয়, সেটা কিন্তু এককালীন যে জিনিসটা দেওয়া হয় সেটা কিন্তু অ্যালিমনি বলা হয়। আর খোরপোশ বা মেনটেনেন্স সেটা হচ্ছে যেটা আমরা মাসে মাসে দিচ্ছি, অল্প অল্প করে কিস্তিতে দিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু মেনটেনেন্স। তো অ্যালিমনি অর্থাৎ যদি মিউচুয়াল ডিভোর্স হয়, সেক্ষেত্রে এককালীন একটা টাকার কিন্তু ব্যাপার থাকে। কিন্তু যদি আপনার স্ত্রী এই টাকার যে অ্যামাউন্টটা যদি না চান, তিনি যদি চান যে আমাকে কিছু দিতে হবে না, আমার শুধু ডিভোর্সটা দরকার, তো সেক্ষেত্রে কিন্তু অ্যালিমনির কোনো প্রশ্নই থাকবে না। সেই জন্যে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে স্ত্রী এবং স্বামী দুজনে ডিসিশন নেবে যেটা, সেটাই কিন্তু ফাইনাল। তাদের মধ্যে যদি কোনো অর্থনৈতিক লেনদেন হয়, সেটা কতটা হবে সেটাও কিন্তু তারা নিজেরা বসে ডিসাইড করবে। তারা কিংবা তাদের ফ্যামিলির লোকজন বসে কিন্তু ডিসাইড করবে, এবং যেটা ডিসাইড হবে, ফাইনালি যেটা ডিসাইড হবে, সেই ডিসিশনটা নেওয়ার পরে তারপরেই কিন্তু ডিভোর্সটা কিন্তু ফাইল করতে হবে। এরপর আসি মিউচুয়াল ডিভোর্স গেল, এবার আসি কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে যদি একতরফা আপনি ডিভোর্স ফাইল করছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে, কিংবা আপনার স্ত্রীর এগেনস্টে ডিভোর্স ফাইল করছেন, কিংবা আপনি যদি স্ত্রী হন তাহলে স্বামীর এগেনস্টে ডিভোর্স ফাইল করছেন, সেক্ষেত্রে স্ত্রীর কিন্তু মেনটেনেন্স চাওয়ার একটা জায়গা থাকে। কিন্তু যদি স্ত্রী মেনটেনেন্স না চায়, যদি স্ত্রী বলে যে আমার মেনটেনেন্স চাই না, আমি একতরফা ডিভোর্স চাইছি, শুধু ডিভোর্স চাইছি, স্বামী সেটাও দিতে চাইছে না, সেক্ষেত্রে স্ত্রী একতরফা ডিভোর্স ফাইল করছে এবং স্ত্রী বলছে যে আমার কোনো মেনটেনেন্স চাই না, আমি শুধু ডিভোর্স চাই, সেটাও কিন্তু সম্ভব। সেক্ষেত্রে মেনটেনেন্স কিন্তু স্ত্রী আর পরবর্তীকালে চাইতে পারবে না। একবার যদি মেনটেনেন্সের অধিকার ত্যাগ করা হয়, ছেড়ে দেওয়া হয়,
তাহলে কিন্তু পরবর্তীকালে আমি তখন চাইনি এখন চাইছি বলে কিন্তু চাওয়া যাবে না। যদি মেনটেনেন্স চাও তাহলে প্রথমেই চাইতে হবে, যদি মেনটেনেন্স না চাও তাহলে প্রথম থেকেই কিন্তু বারণ করতে হবে। আর স্বামীর ক্ষেত্রে যদি স্বামী একতরফা ডিভোর্স ফাইল করে সেক্ষেত্রে ওয়াইফ কিন্তু ওই ডিভোর্স পিটিশনে এসেও কিন্তু মেনটেনেন্স দাবি করতে পারে। এটা কিন্তু আইন। তো যেটা আইনে আছে সেটা বলে দিলাম। ডিভোর্স পিটিশনে গিয়েও যেমন মেনটেনেন্স চাইতে পারে, আবার স্ত্রী আলাদা করেও কিন্তু মেনটেনেন্স পিটিশন করতে পারে সেকশন 125-এ। সেকশন 125 এটা সিআরপিসির কথা বললাম, এখন নতুন ধারা 144 ধারাতে কিন্তু ফাইল করতে পারে। তো এই হচ্ছে মেনটেনেন্স আর অ্যালিমনির সম্পর্ক ডিভোর্সের সঙ্গে। তো আশা করি বোঝাতে পারলাম জিনিসটা, যে ডিভোর্স যদি আপনি ফাইল করেন তাহলে অ্যালিমনির ব্যাপারটা কীরকম হবে, কতটা হবে সেটা আপনি ডিসাইড করবেন, আপনার স্ত্রী ডিসাইড করবে, একটা সমাধানে আসবেন, তারপরে জিনিসটা ফাইনালাইজ হবে। আর যদি মনে করেন যে একতরফা ডিভোর্স করবেন সেক্ষেত্রে স্ত্রীর দরজা খোলা থাকে মেনটেনেন্স ফাইল করার। আবার স্ত্রী অনেক সময় ডিভোর্স ফাইল করলেও সেখানে হয়তো কোনো রকম সেখানে প্রেজেন্ট হয় না, সে কোনো রকম তার কোনো ইচ্ছাই নেই হয়তো সম্পর্ক রাখার কিংবা কোনো সংসার করার, সে কোনো রকম কোনো বদারই করে না যে আদালতে কোনো মামলা হয়েছে কি হয়নি। সেক্ষেত্রে একতরফা ডিভোর্স কিন্তু স্বামী পেয়ে যেতে পারে, সেক্ষেত্রেও মেনটেনেন্সের কোনো ব্যাপার থাকে না। আবার পরবর্তীকালে স্ত্রী কিন্তু মেনটেনেন্স দাবি করতে পারে। আবার স্ত্রী যদি একতরফা ডিভোর্স করে সেক্ষেত্রে যদি সে তার মেনটেনেন্সের যে ক্লেমটা সেটা ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সে পাবে না। এই হচ্ছে মোদ্দা কথা। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর কিছু জবাব দিতে পেরেছি, এবং আপনাদের ম্যাক্সিমাম লোকের যে জিনিসটা জিজ্ঞাস্য থাকে ডিভোর্সের সঙ্গে সঙ্গে যে জিনিসটা চলে আসে মেনটেনেন্স কিংবা খোরপোশ কিংবা অ্যালিমনির যে ব্যাপারটা, সেটা খানিকটা হলে ক্লিয়ার করতে পেরেছি। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের আরও বেশি উৎসাহ দান করবেন এই ধরনের লিগ্যাল আলোচনা আপনাদের সঙ্গে বেশি করে শেয়ার করার, বেশি করে আরও ভিডিও আপনাদের জন্য বানানোর জন্য। আসছি পরবর্তীকালে, আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।